আর কিছু বলার নেই, কারণ 65 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। ভালো পেল লটারি চলচ্চিত্রের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ। বাংলাদেশের ঢাকায় শ্রী কেশবচন্দ্র চক্রবর্তী ও সেই সময়ের প্রখ্যাত অভিনেত্রী দীপালি চক্রবর্তীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জীবনে অনেক উল্লেখযোগ্য অভিনয় তথা পাওয়ারফুল অ্যাপিয়ারেন্স দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাঁঝবাতি ছবিতে তার অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2020-তে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান। এছাড়াও তার ঝুলিতে আছে অর্ধাঙ্গিনী, সাঁঝবাতি, রাজকাহিনী, যোগাযোগ, খাট, জনতার আদালত, বাবুসান, সাক্ষ্য, 3 থেকে তাল, চোখের বাড়ি, জীবন যোদ্ধার মতো কালজয়ী সিনেমা। এছাড়াও অসংখ্য টেলিভিশন ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখন আমরা শ্রীমতী লিলি চক্রবর্তীকে সম্মান জানানোর জন্য বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে পোর্ট্রেইং রোল ইনটু রেডিজম ক্যাটাগরিতে সম্মান অর্পণ করবার জন্য আহ্বান জানাবো। মঞ্চে আসতে অনুরোধ জানাই সম্মাননীয় শ্রীমতী লিলি চক্রবর্তী মহাশয়কে। তাকে সম্মান অর্পণের জন্য অনুরোধ জানাই মঞ্চে আসার জন্য মিস্টার সঞ্জীব বসাক ফ্রম বসাক ইন্টিরিয়র, শ্রীমতী তরুণা চ্যাটার্জি, সম্মাননীয় অভিনেত্রী এবং চিত্র পরিচালক মিস্টার অনিন্দ সরকারকে। আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এই বরিষ্ঠ শিল্পীকে আজকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত হব। তার উপস্থিতি আমাদের এই মঞ্চে অত্যন্ত আনন্দদায়ক। বিগত বছর ধরে, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে তার সক্রিয় অংশগ্রহণ আজ আমাদের উজ্জীবিত করে এই শিল্পের যথাযথ চর্চায়। মঞ্চে সেই সাথে উপস্থিত রয়েছেন এই সম্মান অর্পণ করবার জন্য মিস্টার সঞ্জীব বসাক, শ্রীমতী তরুণা চ্যাটার্জি এবং মিস্টার অনিন্দ সরকার। প্রথমে তাকে আমাদের সুদৃশ্য স্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে বঙ্গ নারী সম্মান 2024-এর, এবং সেই সাথে আমাদের তরফ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন মিস্টার সঞ্জীব বসাক। সেই সাথে টবিন বিগস হার্বালস এবং খুকুমনির তরফ থেকে, খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে প্রীতি উপহার তুলে দেওয়া হচ্ছে। মান্য অতিথিরা তুলে দিচ্ছেন আমাদের এই চলচ্চিত্র জগতের মহিয়ানী শিল্পীকে, যার উপস্থিতি আজও সেই ঐতিহ্যকে বহন করে আনে। এত জোরদার হাততালি হয়ে যাক এই সম্মাননীয় শিল্পীর জন্য, যার চলচ্চিত্র জগতে অবদান চিরদিন বাংলা চলচ্চিত্র জগৎ সম্পূর্ণভাবে মনে রাখবে। সুন্দর করে তাকে এই স্যাশটি করিয়ে দেওয়া হলো, অভিষেক করিয়ে দিলেন এবং মান্য অতিথিরা একে একে তাঁর হাতে এই উপহার সমাহারে দিচ্ছেন। আমরা তাকে আনন্দ প্রণাম জানাই। তাঁর আশীর্বাদ আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুক, সুন্দর করুক, সার্থক করে তুলুক, এই আমাদের প্রার্থনা, এই আমাদের অনুরোধ। তার সুচিন্তিত বক্তব্য আমাদেরকে সমৃদ্ধ করবে, সে কথা বলাই বাহুল্য। কিছু কথায় শ্রীমতী লিলি চক্রবর্তী। নমস্কার। আমার বক্তব্য বেশি কিছু নেই, শুধু আমি খুব খুশি হয়েছি যে আমাকে অনিন্দ গিয়েছিল আমার কাছে স্টুডিওতে দেখা করতে, গিয়ে বলেছি তোমাকে আসতেই হবে। আমি এই প্রোগ্রামটা যে হয় আমি জানতাম না, পরে শুনলাম ওর কাছে অনেক কিছু। আমার খুব ভালো লাগলো যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এরকম সুন্দর একটা প্রোগ্রাম করে। তাদের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে আরো কত কি করতে পারবো জানি না, তবে এই অবধি যা করেছি তার জন্য কিন্তু আমি আমার দর্শক যারা, আমার অনুরাগী যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যার জন্য আমি এখানে এই অবধি আসতে পেরেছি।
ভবিষ্যতেও ইচ্ছে আছে যতটুকু পারবো সবাইকে আনন্দ দেব। আর কিছু বলার নেই, কারণ 65 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, মানে বাংলা, হিন্দি, মালায়ালাম, ভোজপুরি, উড়িয়া সব ছবি করেছি। তো আমার ভালো লেগেছে, যদিও হিরোইন বেশি করিনি। হিরোইনের থেকে যা রোল করেছি সেগুলো লোকের মনে দাগ কেটে গেছে, সেইগুলো বলতে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। লোকে বিশেষ করে কেন গিয়েছিল আমার কাছে, আমার ছোট ভাইয়ের মতো। ওর একটা সিরিয়ালেও আমি কাজ করেছিলাম, তো ওকেও আমি ভালোবাসা জানাছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, সৌমিত্রতার সঙ্গে একটা টেলিফিল্ম করেছিলাম জঞ্জাল বলে, সেটা বেশ দারুণ রূপটা ছিল। বাস, আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের আভূমি প্রণাম জানাই এই বাংলা চলচ্চিত্রের অভিভাবিকা তুল্য এই মহান শিল্পীকে। তিনি যতদিন আমাদের মাথার উপরে আছেন আমরা সুরক্ষিত থাকবো, আমরা ভালো থাকবো। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।